একজন মিউজিশিয়ান কতটা নিজের ইনস্ট্রুমেন্টস এবং নিজের গেজেটসদেরকে ভালো না বাসলে প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে রাখার জন্য বিভিন্ন রকমের জিনিস পারচেস করে। এই ফিলিংসটা কিন্তু একজন মিউজিশিয়ান বুঝবে বা ফিল করবে। কারণ কি, খুব সেন্সিটিভ গিয়ার্স হয় সমস্ত কিছু। আমি আমার আজকে একটা প্যাকেজিং দেখে বড্ড অদ্ভুত লাগলো, অ্যামাজন থেকে কেনা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা আমার সেনেইজার, যেটা প্রফেশনাল ওভার দ্য ইয়ার হেডফোনস হয়। এগুলো আমাদের খুব মূল্যবান সব গ্যাজেটস, যেগুলো রেকর্ডিং সেশনে ইউজ হয়। সেনেইজার একটা খুব নাম করা ব্র্যান্ড। তো সেইটা একটা কভার কিনেছি, এটা সাউন্ডসের পক্ষ থেকে। আর এটা এসছে, দেখো, একটা নর্মাল একটা প্লাস্টিকে কি বিচ্ছিরিভাবে, মানে এটার দাম কিন্তু 600 টাকার কাছাকাছি। তো একটা কভার কিনছে যে মানুষটা 600 টাকার কাছাকাছি, এটা শুধু হেডফোনকে রাখবে বলে সুরক্ষিত, তো সেটা এরমভাবে পাঠানোর কোনো মানে হয় না। এটাকে আনবক্স করি, আমি দেখি, তো জাস্ট একটা সেলোটেপ মেরে দিয়েছে উপরে, আর এরকমভাবে একটা ট্রান্সপারেন্ট প্যাকেটে যাচ্ছা তাইভাবে পাঠিয়েছে। কারণ কি, এটা যেই জিনিস দিয়ে তৈরি, যেই ম্যাটেরিয়ালটা দিয়ে, সেটা যদি একটু যদি চাপ খেয়ে যায় তাহলে সেটা কিন্তু ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক, আমি এগুলো এক্সপেক্ট করিনি যে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো নাম করা ব্র্যান্ডগুলো, আর ইদানিংকালে কিন্তু ব্র্যান্ডসগুলো এরকমই করছে। আমার লজিটেকের যে কিবোর্ডটা পেবেল 2, সেটাও কিন্তু ফ্লিপকার্ট আমাকে পাঠিয়েছে জাস্ট নর্মাল একটা প্যাকেজিং, এবং এরা আবার হ্যান্ডলিং ফি দাবি করে, মানে প্রপার কেয়ারের সাথে পাঠানোর। আমি জানি না এর কি মানে, কি জানি না, মানে বীতশ্রদ্ধ হয়ে কিন্তু আমি এই ভিডিওটা করছি। এবং মানে এক কথায়, মানে খুব জঘন্য। কোয়ালিটি পরিষেবা দিতে গেলে তার জন্য এক্সট্রা চার্জ করা হচ্ছে। বিভিন্ন সাইটে তো 99 রুপিস হ্যান্ডলিং ফি নেওয়া হয়, প্ল্যাটফর্ম ফি নেওয়া হয়। তারপরে গিয়ে এই যদি জিনিসের প্যাকেজিং হয়, দেখো, সাউন্ডস একটা নাম করা ব্র্যান্ড, এর বিভিন্ন ইকুইপমেন্টসও আমি ইউজ করি। আমি জানি না এরকমভাবে একটা জিনিস আসে, এর তো একটা প্রপার বক্সিং থাকা উচিত। বা জানি না, এখন তো সেলাররা এরকম হয়ে গেছে যে কেউ একটা ওপেন বক্স করে ফেলেছে, তারপরে জিনিসটা নেয়নি, ফিরিয়ে দিয়েছে, সেটাকে পাঠিয়ে দিল কোনো না কোনোভাবে, যাতে কাউকে একটা টিকিয়ে দেওয়া যায়। এই জিনিসগুলো বাজে, মানে এই জিনিসগুলো খুব বাজে, এগুলো মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আমি এক্সপেক্ট করবো এদের মতো ব্র্যান্ডের তরফ থেকে যেন ফিউচারে এরমভাবে জিনিস না আসে। এখন এটাকে আনবক্স করে দেখি জিনিসটা ঠিক আছে কি না।